দেখো স্নান জোবান হই ফিউজ যে কদ দেখা কদমা কাটিংটা মুখটা দেখা তো কদমা কাটিং দিয়েছিস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ব্লগার আমি। তো ভাই সবাই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার সাথে সাথেই বন্ধুর ফোন বলছে যে ভাই চল চুল কাটতে যাবো। অনেকদিন ধরে বলছিল চুল কাটতে যাবে, বাট আমি বলছিলাম না 2 দিন এরকম মানে হচ্ছিলো, সময় হচ্ছিলো না। তো আজকে ফাইনালি ওরও সময় হলো, আমারও সময় হলো। আর আমিও ভাবছিলাম অনেকদিন ধরে চুলটা কাটবো আর কি, বড় হয়নি তাও ভাবছিলাম কাটবো। তারপরে ওকে আমি ফোন করলাম যে ঠিক আছে তাহলে রেডিমেডি হই, তারপরে আসি। তো রেডি হই, তারপরে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে গেলাম, আর এখন যাবো বন্ধুর বাড়ি। দেন ওখান থেকে ওকে নেওয়ার পর যাবো তারপরে সেলুনে চুল কাটতে। তার আগে বন্ধুর বাড়ি তো যেতে হবে, যাওয়ার জন্য আমাকে আমার কালুকে বের করতে হবে। আমার কালু ওইখানে, তো কালুকে বের করি, তারপরে ওখান থেকে বন্ধুর বাড়ি যাবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি চলে আসলাম বন্ধুর বাড়ি। আর আমি ওকে বললাম আস্তে আস্তে, তো বললো যে না ওর বাড়িতে কি কাজ দেখাই। এই যে আমার বন্ধু এত টাকা নষ্ট করে ঘর ঠিক করে না, খালি খাবে আর করে বেড়াবে। ঠিক বলেছো। ইমা হায় হায় দেখো, देखा आपने लापरवाही का नतीजा है। কি করছে? তো যা বলছিলাম যে এতটাই ল্যাদ করে আমি সে আধা ঘন্টা ধরে হয়ে গেল আমি ওইখানে মাথায় ওদের ওখানে দাঁড়িয়ে আছি। বলছে হ্যাঁ এই তো ফোনে কার সাথে কলে কথা বলেই যাচ্ছে। ফোনে কথা না ভাই, আমাদের কাজ। আর শুনলে বলে কি না আমার গার্লফ্রেন্ড নেই, সিঙ্গেল। এখনো বলে তুই সিঙ্গেল না? হোয়াট ইজ দিস গার্লফ্রেন্ড ব্রো? দেখলে তো এখনো বলে সিঙ্গেল। হ্যাঁ তো এখনো বলে, এটাই হচ্ছে বাস্তব। এটা বাস্তব না। এই যে কর্ম করে আমরা খাচ্ছি। शाबाश बेटा, बहुत बढ़िया। অনেকক্ষণ হয়ে গেল ওদের বাড়ি এসেছি, দেখো সে আমি কখন এসেছি, আধা ঘন্টার বেশি। তারপরে ও এই যে কি কাজ দেখাচ্ছে, হ্যান দেখাচ্ছে, ত্যান দেখাচ্ছে, এখন নাকি আবার স্নান করবে। আর স্নান করার স্টাইলটা আবার দেখো কিভাবে স্নান করে, পুরো খুলে করুক। কে বড়িয়া থা গুরু। ওই দেখো সেই সে ডোরেমনের চাটনি পরে, ডোরেমনের চাটনি ওইখান থেকে দেখাতে পারছিলাম না ভালো করে। এবার তোমাদের দেখাবো এত ভালো করে, আমি ওখান থেকে জুম করতে লুকিয়ে যাচ্ছি। हाँ ये कर लो पहले। দেখো স্নান জোবান হই ফিউজ যে কদ এই সব হবে কিভাবে স্নান করে ভাই, বাথরুমের তলাতে করবো ভাই। রেডি হয়ে গেছি, সমস্যা নেই। এই চান করা ভিডিও তো দেখাক না, এর সময় আসবে, আমারও সময় আসবে, তখন দেখো। अरे कहना क्या चाहते हो? তো বেশি দেরি করবো না, চোখ যাওয়া যাক। A few minutes later. তো রাস্তায় যাচ্ছিলাম, দেখো ভিডিও করতে এত পাগল হয়ে গেছে আমি ভিডিও গাড়ির যে আমার চাবি দেওয়া আছে, চাবি আমি খুলিনি। আমার গাড়িটা যদি এখন চুরি করে নিয়ে যেত তাহলে কি হতো? नहीं।
একদম ভিতরে যাই, ভিতরে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। A few minutes later. ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি। আমার মনে হচ্ছে না যে আজকাল আমার চুল কাটা হবে, কারণ এতক্ষণ বসে 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 ভাই তুই আমার কথা বলতে দে ভাই, তুই যেই আমি ক্যামেরা অন করি সেই তুই বাহাত দিতিস কেন? ওয়াই ম্যান ওয়াই? কোনো হাত দিই না, ক্যামেরা সোজা করে ধরে। বা হাত তো না, পুরো শরীরটাই দিয়ে দিস। লোকে হাত দেয়, ওই পুরো শরীর ঢুকায় দেয়। মুখটা একদম ঠিক হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে মনে হয় আর বাড়ি যাওয়া হবে না আমার। শ্যাম্পু ম্যাম্পু করা হয়ে গেলো, চুল মুল ইমিশ সব করা হয়ে গেছে। কি বলে আমার চুলে এত কিছু মানে বাটার মাখনটা खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হাতটা একটা কি কি যে লাগায়, মনে হয় চুল ম্যারিনেট করে আমার এখন ওভেনে দিয়ে দেবে। চিকেন তান্দুরি যেরকম হয় না, সেরকম আমার চুল তান্দুরি করে দেবে মনে হচ্ছে। যাই হোক, আমি তো ভাবছিলাম কি না কি করে দেবে, এই ক্যামেরা দেখে মনে হয় এত কিছু করলো, তাহলে মনে হয় করতো না। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। তারপরে দেখি কখন চুলটা কাটতে, তারপরে যাবো ওখান থেকে। তো চুলটা কাটি তখন তোমাদের দেখাচ্ছি। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার হালকা ঘুম পাড়ানি, সে তো জল্পনাতে কল্পনা। ফাইনালি চুল কাটা হয়ে গেল। তো ভাবলাম এতক্ষণ ওয়েট করার পরে যে ভাবলাম চুলটা কাটবো যখন ভালোই হবে। প্রত্যেকবার ভালো কাটে, কিন্তু এবার যে এত বাজে করে দেবো, এত বাজে সামনের থেকে মনে হবে না। যে পিছনটা দেখাবো সেই বুঝতে পারো যে আর চুলের 12টা কি দেখ এই যে ঠিক আছে। আর বাট কি করা যাবে, কাটা তো হয়ে গেল এখন। এবার এই নিয়ে থাকতে হবে। আর এবার কি করা যাবে, এই দেখি কতদিনে ঠিক করে চুলটা বাড়ি গেলে। আমার তো বাড়িতে ঢুকতে দেবে না, বলবে তুই বেরো, বলবে তুই বেরো, বাড়ি থেকে বেরো, আমার আর ঢুকতে দেবে না। তো চুল কেটে চলে আসলাম, এখন বন্ধুকে নামাতে হবে, কারণ ওকে বাড়ি থেকে নিয়েছিলাম। তো এখন ওকে নামিয়ে দিলাম। ওই যে এখন ও বাড়ি যাচ্ছে, ওকে নামিয়ে দে, কারণ আমি এখন বাড়ি যাবো। তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো। তো বন্ধুকে নামিয়ে দিয়ে আমিও বাড়ি চলে আসলাম। আর এখন কি করবো, জামা প্যান্ট খুলবো, স্নান করবো, গা হাত পা পুরো সব জায়গায় চুল আর চুল আর চুল। কি বলবো, আমার পুরো মনটা পুরো শেষ, ভেঙে দিল। মানে এত বাজে কাটলো, এত বাজে কাটলো, আমি ধারণার বাইরে যে এত বাজে কাটতে পারে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য একটু টাটা, বাই বাই।